সাপুরে বাড়িতে আছেন? বাঁচান, আমার বাবাকে দয়া করে বাঁচান। কি হয়েছে? আপনার মেয়েকে ডাকুন, জলদি চলুন, আমার বাবাকে সাপে কেটেছে। আপনাদের পায়ে পড়ি, দয়া করে আমার বাবাকে বাঁচান। আপনি কোনো চিন্তা করবেন না, আপনি যান, আমরা সবকিছু গুছিয়ে আসছি। আমি গেলাম, আপনারা জলদি আসুন। স্বপ্না, জলদি সবকিছু গোছা, পাশের পাড়ার একজনকে সাপে কেটেছে, তাড়াতাড়ি যেতে হবে। আমি একদম রেডি। চলো, সবকিছু গুছিয়ে নিয়েছি। প্রতিবারের মতো এবারও সাপে কামড়ানো ব্যক্তিটাকে বাঁচাতে সাপুরে আর তার মেয়ে যাবতীয় জিনিসপত্র নিয়ে আহত লোকটির বাড়িতে পৌঁছে যায়। তুমি দয়া করে আমার স্বামীর শরীর থেকে বিষ বের করো, সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করবেন। বাবা, আমি সব বিষ তুলে নিয়েছি, তুমি এবার ওষুধটা লাগিয়ে দাও। হ্যাঁ মা, দিচ্ছি। এই তো, আমার ওষুধ বানানো শেষ। আমার স্বামী সুস্থ হবে তো? ভয় পাবেন না, আমি সব বিষ তুলে দিয়েছি, আর বাবা তো ওষুধ লাগিয়েই দিল, কিছুক্ষণের মধ্যে সুস্থ হয়ে উঠবেন উনি। আপনাদেরকে ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না। সৃষ্টিকর্তা আপনাদের উপরে আশীর্বাদ করেছেন, তাই আপনাদের মতো মানুষ আমরা এই গ্রামে পেয়েছি। এটা তো আমাদের দায়িত্ব। সাপকে না রাখালে সাপের কোনো ক্ষতি না হলে সাপও কারো ক্ষতি করে না। মানুষ সাপের পেছনে লাগে, তাদের বাসস্থান দখল করে, তাই তারা মানুষদেরকে দংশন করে। আমি তো আগে সাপ ধরতাম, সাপের খেলা দেখাতাম, কিন্তু এই সুজন সাপুরে এখন আর সাপ ধরে তাদের কষ্ট দেয় না। ইদানিং তাদের গ্রামে সাপের উপদ্রব অনেক বেড়েছে। আশেপাশের গ্রাম সহ তাদের গ্রামে প্রতিদিন কেউ না কেউ সাপের কামড়ের শিকার হচ্ছে। আচ্ছা মা, তুই তো সাপ ধরতে মারতে নিষেধ করিস, তবে এই যে প্রতিদিন সাপ কাউকে না কাউকে কামড়াচ্ছে। আমিও বুঝতে পারছি না বাবা, ইদানিং একটু বেশি মানুষ সাপের কামড়ের শিকার হচ্ছে। আমাদের পক্ষে তো প্রতিদিন মানুষকে এভাবে বাঁচানো অসম্ভব হয়ে যাচ্ছে। দুজন মানুষ আর কত ছুটবো? আমরা ছাড়া আর কে আছি? আমরাই তো এই গ্রামের একমাত্র ওঝা। তুই মুখ দিয়ে কিভাবে সব সাপের বিষ তুলিস? তোর কিছু হয় না? কিছু হলে কি আর এই কাজ করতাম? আমার কিন্তু মাঝে মাঝে খুব ভয় হয়, না জানি কোন দিন এভাবে বিষ তুলতে তুলতে বিষক্রায় তুই না মরে যাস। কেসব বলছো? তোমার শুধু কুচিন্তা, ও মরবে কেন? মা, বাবার উপরে রাগ করছো কেন? হয়েছে, আর দরদ দেখাতে হবে না, এখন তাড়াতাড়ি খেয়ে নাও, অনেক রাত হয়ে গেছে। আমার খুব ভয় করছে, একদম ঘুমাতে ইচ্ছে করছে না। ঘুমাও তো, আমি তো আছি পাশে, এত ভয় কিসের? আমি প্রতিদিন কত দুঃস্বপ্ন দেখি, মেয়ে বড় হয়েছে, আমার মনে হয় এবার ওকে সব সত্যিটা জানানো উচিত। কি বলছো তুমি? মাথা ঠিক আছে? ঘুমাও তো। কিরে, তোরা আমাদের রাজকন্যাকে তাহলে দিবি না? ধৈর্যের কিন্তু বাঁধ ভেঙে যাচ্ছে, পুরো পৃথিবীতে যুদ্ধ ঘোষণা করব। বাঁচতে চাইলে আমাদের রাজকন্যাকে আমাদের হাতে তুলে দে, নয়তো তোদের বংশকে আমরা ধ্বংস করে দিব। মানুষের বিরুদ্ধে সাপেদের যুদ্ধ ঘোষণা করব। আরে তোমরা কি চাও? এমন করে আমার দিকে তেড়ে আসছো কেন? তুই জানিস না আমি কি চাই? আমাকে ছেড়ে দাও। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। কি হলো?
আজও সেই একই স্বপ্ন দেখলে? হ্যাঁ। শান্ত হও, একটু পানি খেয়ে ঘুমিয়ে পড়ো। না, আজ আর ঘুমাবো না, আমার ঘুম আসছে না। পরের দিন ভোরে সুজনদের ডাক পড়ে, গ্রামের মোড়ল সাহেবকে সাপে কেটেছে। তোমরা আসতে দেরি করছিলে, তাই এনাকে ডেকেছি। ইনি নাকি অনেক বড় সাপুরে, সারা দেশ বিদেশ ঘুরে। তোমরা যত বড়ই সাপুরে হও, ওকে আর বাঁচাতে পারবে না। ওকে কাল নাগে কেটেছে, আর বিষ মাথায় উঠে গেছে। সমস্যা নেই, আমরা দেখছি, আপনি একটু সরে বসুন। তুমি বাচ্চা মেয়ে, আমার থেকে তো আর বেশি বোঝো না। বাবা, সব বিষ তুলে দিয়েছি, এনাকে ওষুধ লাগিয়ে দাও, এখনই সুস্থ হয়ে যাবে। দাঁড়া মা, দিচ্ছি। এই সেই মেয়ে, যে সর্পদের রাজকন্যা। কত বছর ধরে আমি ওকে খুঁজেছি। যে করেই হোক, আমাকে এর আসল পরিচয় জানতেই হবে। কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না ওই বিষাক্ত বিষের হাত থেকে মানুষকে বাঁচানো। এসব কি ধরনের কথা বলছেন? ও আমাদের নিজেরই মেয়ে। আপনি জানতো, আপনাকে আমাদের ব্যাপারে কথা বলতে হবে না। আমি তোমাদের ভালোর জন্য জিজ্ঞেস করছি। আমাকে দয়া করে সত্যিটা বলো, মেয়েটা কে? আপনাকে কত করে বলবো, ও আমাদের নিজেদের মেয়ে, স্বপ্না। আজ যা দেখলাম, কোনো সাধারণ মানুষের পক্ষে তা করা সম্ভব নয়। আমি খুব ভালোভাবে জানি ও সাধারণ কেউ না। তাই বলছি, আমাকে বলুন, এতেই আপনাদের মঙ্গল। সাপুরের কথা শুনে তারা ভয় পেয়ে সব সত্যি কথা বলে দেয়। বহু বছর আগে প্রতিদিনের মতো সেদিনও সাপুরের সুজন বিভিন্ন গ্রামে ঘুরে সাপের খেলা দেখিয়ে সন্ধ্যার দিকে জঙ্গলের রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল। আরে, এই ঘন জঙ্গলে বাচ্চা কোথা থেকে আসলো? যাই তো, গিয়ে দেখি। মনে হচ্ছে এই ঝোপটার আড়াল থেকেই আসছে। আরে, এ তো দেখছি মানুষের বাচ্চাই। ইস রে, কোন কুলাঙ্গার এই শিশু বাচ্চাটাকে এই জঙ্গলের ভেতরে ফেলে রেখে গেছে। এখানে থাকলে তো সাপ, পোকামাকড়, হিংস্র জীবজন্তুর হাতে বাচ্চাটা মারা পড়বে। যাই, আমি বরং বাচ্চাটাকে নিয়ে যাই। গিন্নি, ও গিন্নি, দেখো, এই দেখো কি এনেছি, দেখো। আরে, তুমি এই বাচ্চা কোথায় পেলে? কার বাচ্চা ও? জানি না গিন্নি, জঙ্গলে পাড় দিয়ে আসছিলাম, কান্নার আওয়াজ পেয়ে পাশে গিয়ে দেখি বাচ্চাটা পড়ে আছে। নাও ধরো। কত সুন্দর বাচ্চা! কোন অমানুষী পরীর মতো বাচ্চাটাকে ঘন জঙ্গলে ফেলে রেখেছি। এখন বাচ্চাটাকে নিয়ে কি করা যায় বলো তো? এর আসল বাপ মা কে তা তো আমরা জানি না। ও আমাদের মেয়ে হয়েই থাক, আমাদের তো কোনো সন্তান নেই। কি বলো? অন্যের সন্তানকে নিজের সন্তান করে পালবে? এটা হলো সৃষ্টিকর্তার উপহার। আমাদের সন্তান হবে না বলে তিনিই উপহার পাঠিয়েছেন, একে আমরা মেনে নেই। কিন্তু ও যদি বড় হয়ে জানতে পারে আমরা ওর আসল বাবা মা না? আমরা ওকে কখনো জানতে দেব না, ও আমাদের মেয়ে হিসেবেই বড় হবে। কিন্তু আচ্ছা গিন্নি, ঠিক আছে, আজ থেকে এ আমাদের মেয়ে। কি নাম দিব? পেয়েছি, এর নাম স্বপ্না। আমাদের একটা সন্তানের কত স্বপ্ন ছিল, তাই এর নাম স্বপ্না। সেই থেকে স্বপ্না সাপুরের ঘরে বড় হতে থাকে। সাপুরে আর তার স্ত্রী নিজ সন্তানের মতো করে ছোটবেলা থেকে স্বপ্নাকে পালন করতে থাকে। এরপর নিজ মেয়ের মতো আমরা তাকে বড় করে তুলি।
তার বড় হওয়ার সাথে সাথে ভিতরকার এই শক্তির প্রকাশ পেতে থাকে। এ কি, আপনি হাসছেন কেন? আমি এত যুগ ধরে যা খুঁজেছি তা পেয়ে গেছি। মানে? তোদের এই মেয়ে কোনো সাধারণ মেয়ে না, এ হলো স্বপ্নের রাজকন্যা। একে আজ আমি ধরে নিয়ে যাব, আর এর মাধ্যমে আমি পুরো পৃথিবীর রাজত্ব করব। এ কি বলছেন আপনি? আমি আপনাকে ছাড়বো না। আগে তো নিজেরা বাঁচ। এ কি, কে আপনি? আমাদের বেঁধে রেখেছেন কেন? ছাড়ুন আমাদের। আগে বল, তোদের সর্পরাজ্যে যাওয়ার রাস্তা কোথায়? তোদের নাগমণি কোথায়? কি বলছেন এসব? সাপুরে স্বপ্নার উপরে নির্যাতন করতে থাকে। সুজনার কমলা মেয়ের কষ্ট দেখেও কিছু করতে পারে না। এমন সময় সেখানে কমলার স্বপ্নের সেই সাপ দুটো এসে হাজির হয় আর সাপুরেকে পাকড়াও করে ফেলে। কে? এরা কারা? বাঁচাও, ছাড়ো আমাকে। তুই আমাদের রাজকন্যাকে মারবি? তোমাদের কতদিন ধরে বলেছি আমাদের কন্যাকে আমাদের কাছে ফিরিয়ে দাও। এ কোনো সাপুরে কন্যা না, এ হলো আমাদের সর্পরাজ্যের রাজকন্যা। সেদিন রাজকন্যাকে ওখানে রাখা হয়েছিল ইচ্ছাধারী শক্তি অর্জন করানোর জন্য। তখন তুমি গিয়ে ওকে নিয়ে চলে আসো। তার মানে আমি কোনো মানুষ নই? হ্যাঁ, তুমি সাপ, আমাদের রাজকন্যা। তোমার জন্য এই গ্রামে এত এত মানুষ সাপের কামড়ের শিকার হচ্ছে। তোমাকে যেতেই হবে। কিন্তু আমি আমার মা বাবাকে ছেড়ে কোথাও যেতে চাই না। তুমি না গেলে অনেক অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হবে। সর্পকুল ও মানবকুলের মধ্যে যুদ্ধ শুরু হবে। স্বপ্না বাধ্য হয়ে তাদের সাথে সর্পরাজ্যে চলে যায়। সে প্রতি অমাবস্যার পূর্ণিমা এসে তার বাবা মায়ের সাথে দেখা করে।